তোকে জাস্ট আমি হজম করতে পারতেছি না। তোর সমস্যাটা কি? একটার পর একটা মেয়ের সাথে তুই খালি স্ল্যাং ইউজ করতেই আসিস। তোর প্রবলেমটা কোথায় বলতো? আরে বল কি প্রবলেম? আমার কোনো প্রবলেম নাই। তোর কোনো প্রবলেম নাই? না। তাহলে এগুলো কি? মানে তুই মেয়েগুলোর সাথে এরকম এরকম মুখ খারাপ করে কথা বলিস কেন? হ্যাঁ, আরে বাংলার সাথে কি খারাপ করে কথা বলবো তাহলে? মানে হোয়াট তুই আবার স্ল্যাং ইউজ করলি? তো তুই এটা কি বললি? হ্যাঁ, আমি জিদে বলছি, জিদে। আর আমিও জিদ্দেই বললি। আর ওইগুলো যে মেয়ে, ওগুলোর সাথে জিদে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? ওগুলো থাপড়ে থাপড়ে কথা বলা উচিত। এই যে তোরে না আল্লাহ সুন্দর একটা চেহারা দিছে, হিরোদের মতো ফিগার দিছে, এই জন্য তুই অনেক মেয়ে পাস। বাট তোর মুখ খারাপের জন্য তোর কোনো রিলেশনশিপ হয় না, কোনো কন্টিনিউ করতে পারিস না। আরে মুখ খারাপটা কই করলাম আমি? আমার বল, তুই কি করতেছিস? তুই এখন তুই তো আমার সাথে মুখ খারাপ করতেছিস। আরে ওদের যেটা বলছি সেটা সত্যি কথা। ওরা যা করছে আমি সেটাই বলছি। আমার কথা হচ্ছে ভাই, সোজা সাপটা কথা। রিলেশনশিপ কন্টিনিউ করতে না পারলে বলবি ভাই তোমার সাথে আমার হচ্ছে না, আমাকে মাফ করো, তুমি নিজের রাস্তা পাবো, আমি নিজের রাস্তা পাবো। ঠিক আছে। কেন স্ল্যাং ইউজ করো? তো বাংলার সাথে মেজাজ খারাপ হয়ে গেছে, বলে দিছি যা বলার যা। ব্রেকআপ তো করছি। মানে আমার কি মনে জানোস, ইউ নিড কাউন্সিলিং। মানে তোর কাউন্সিলিং করা দরকার। কেন? বিকজ তোর মাথায় সমস্যা। আই থিংক ইউ নিড সাইকিয়াট্রিস্ট। চল আমি তোকে সাইকিয়াট্রিস্ট। আরে ভাই ওই কয়টা মেয়ে যেগুলো উল্টাপাল্টা করে আবার আমার সাথে আসে রিলেশনশিপের জন্য। তোকে আমি আর কোনো কিছু বলে কোনো কিছু বুঝাইতে পারবো না। আই এম ডান উইথ ইউ দোস্ত। তুই দয়া করে আমার পিছে পিছে আর আসবি না। আর আমি তোর বডিগার্ড না যে সব সময় তুই ডেটে যাবি আর আমি তোকে পাহারা দিতে থাকবো। আমার তো কিসের টাকা? হ্যাঁ, আমি এসব আর পারবো না। আর তুই আমাকে কোনো কিছু রিকোয়েস্ট করতে আসবি না। তোর সাথে কেন? তুই আমার দোস্ত না, তুই কই যাবি? এই আরে আজব তো, কি ভালো হয়েছে যে এটা নিয়ে অস্থির হয়ে যাও। দোস্ত প্লিজ, দরজাটা খোল। এই তুই আমার কাছে শুনে আসছিস কেন? দোস্ত তোর সাথে কথা বলতে আসছি, তুই দরজাটা খোল না। একটু এরকম করতেছিস কেন? যখন আমার সাথে ফালতু আচরণ করছিলি তখন মনে ছিল না? আরে বল আমি ভুল করছি দোস্ত। কি ভুল করছস? তুই কোনো ভুল করছিস? তুই ইচ্ছা করে করছস। দোস্ত তুই দরজা না খুললে কিন্তু আমি যাবো না, এখানে সারাদিন বসে থাকবো। প্লিজ দরজাটা খোল না, এরকম করিস না, আমি চেঞ্জ হয়ে গেছি। তুই কোনো চেঞ্জ হস না, আমি তোরে হাড়ে হাড়ে চিনি। তুই ফট এখান থেকে। দোস্ত দরজাটা খোল। আমি দরজা খুলবো না। দোস্ত তুই এরকম করলে তো আমি লোনলি হয়ে যাবো। আমি কার কাছে যাবো বল? ও আচ্ছা, এখন তুমি লোনলি হয়ে যাবা, এখন তোমার আমাকে লাগবে। আর যখন আমার সাথে ফালতু বিহেভ করছিলা, যখন মানুষকে গালি দাও, তখন মনে ছিল না? আরে বল আমি ভুল করছি, আর করবো না কোনদিন, প্লিজ। তুই আবার স্ল্যাং ইউজ করছস। আচ্ছা ভুল করছি তো আমি, তুই কর না প্লিজ। দেখ দোস্ত তুই আমার সাথে কথা না বললে আমি লাইফলেস হয়ে যাবো দোস্ত, প্লিজ। তুই জাহান্নামের চৌরাস্তায় গিয়ে থালা নিয়ে ভিক্ষা কর, বাট এখান থেকে ফোন প্লিজ। প্লিজ 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 দরজাটা খোল, প্লিজ প্লিজ প্লিজ। গার্লফ্রেন্ড কে দিতাছে? এই গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? কি ভাই গালি দিচ্ছেন কা? গালি কি দেখছিস? বাক সামনে থেকে যা। এই তুই কারে গালি দিলি? দোস্ত গালি দিয়ে নেই তো, যে তোদের উপরতলা থেকে একটা ছেলে এসে বলে কি আমি নাকি তোর বয়ফ্রেন্ড। আচ্ছা সব রিলেশনশিপ কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় নাকি? আমি নিজের কানে শুনছি তুই গালি দিছস। তুই কারে গালি দিলি? গালি দেই নেই তো, তুই বিশ্বাস করিস না? আমি নিজের কানে শুনছি তুই গালি দিছস। তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আরে দোস্ত তোর গালি দেই নেই তো। তুই গালি দিছস। এই দোস্ত বিশ্বাস করিস না তুই? শোন সুন্দর করে বলবি আমি তোরে গালি দেই। আপু গালি দেয় নাই। তুই ওটা ছাড়, যাইতে দে। দোস্ত ছেড়ে দিছি, তুই প্রমাণ পাইছস আমি ওরে কোনো গালি টালি দেই নাই। দোস্ত তুই একবার দরজাটা খুলে আমার মুখটা দেখ, তোর খুব মায়া লাগবে। তোর মায়ার মা মরে গেছে, আমার কোনো মায়া লাগবে না তোর জন্য। তুই এখান থেকে ফুট। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কল দিতেছি, ভিডিও কল দিয়ে আমার চেহারাটা দেখ, দেখবি তোর খুব মায়া লাগবে। তুই আমাকে ভিডিও কল দিলে তোর থোবরা বারে আমি তোকে ব্লক করে দিব। তুই যা বলবি আমি তাই শুনবো, তার দরজাটা খোল না। আমি যা বলবো সব শুনবি? হ্যাঁ প্রমিস? প্রমিস। গড প্রমিস? গড প্রমিস। মায়ের কসম? আরে সব কসম খাইলাম, খোল তুই। বুঝিস কিন্তু? বুঝছি দোস্ত। দরজা খোলার পর 2 মিনিট আমার পায়ে ধরে বসে থাকতে হবে। আমি সারাদিন বসে থাকবো তোর পায়ে ধরে। এরকম বেশরমের মতো কেলাইতেছিস কেন? খুশিতে। কিসের খুশি? তুই দরজা খুলছিস? পায়ে ধরতে বলছি না?
যা কি করছ দোস্ত তোর একটা হাক করি হ্যাঁ, মাই লেগস আর ওয়েটিং ফর ইওর হাগ, প্লিজ ডু ইট। পায়ে ধরতে বলছি আমি। সত্যি অফকোর্স, আমি সিরিয়াস। ভেরি গুড, ধর। পা চিপতে বলি নাই, পায়ে ধরে বসে থাকতে বলছি 2 মিনিট। হাসে কেমনে আবার ধরেছি তুমি। তুই যাবা না। সরি 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 দোস্ত ভাইয়া সরি সরি দোস্ত ভুলে গেছি দোস্ত কলা খাই এভাবে কলা খায় মানুষ? তোমার কোন ভাবে কলা খায় তোর বিহেভিয়ারাল অনেক ট্রান্সফরমেশন দরকার, এটা তুই বুঝিস? বুঝলাম না আমি কি এমন দোষ করলাম যে বিহেভিয়ারের দোষ হইল তুই আবার স্ল্যাং ইউজ করলি কেন? স্ল্যাং কই এটা কি তাইলে? কথা কথা কথার কথা এটা? কথার কথা তো আমি এটা বলি না। তুই বস না তো তুই বস না আমি কই মানে তুই এতক্ষণ আমার পায়ে ধরে বসেছিলি, এখন তুই আমার সামনে পা উঠায় বসে আসছিস। পা নামা। আরে পায়ের কি দোষ হলো চার যা তানাই বসলাম কি হয়েছে ক আচ্ছা যা স্ল্যাং ট্যাং বললাম না স্ল্যাং বাদ আমি তোকে এখন কিছু কথা বলবো, এগুলো মনোযোগ দিয়ে শোন। নাম্বার 1 হচ্ছে তোকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। আরে শুদ্ধ ভাষায় কথা বলতে হলে ছোটবেলা থেকে অভ্যাস লাগে না হঠাৎ করে হয় না কি বাল ঠিক আছে ফাইন, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে না, স্ল্যাং গুলা জীবন থেকে বাদ দিতে হবে। ওকে ঠিক আছে কোনো সমস্যা নাই স্ল্যাং এর স্ল্যাং শেষ বাদ স্ল্যাং বাদ দিতে হবে বললাম স্ল্যাং বাদ নাম্বার 2, তোমাকে নিজেকে মোটিভেট করতে হবে। মোটিভেশনাল স্পিকারদের কথা শুনতে হবে, তারা কি বলতে চায় সেগুলো বুঝতে হবে, আর্টিকেল পড়তে হবে, বই পড়তে হবে। আরে দেখছি বল ফেসবুকে বহুত মোটিভেশনাল স্পিকার আছে সব কপি পেস্ট। এই দেশে 2-1 মোটিভেশনাল স্পিকারদেরকে জাজ করলে চলবে না, এই দেশে আরো অনেক ভালো ভালো মোটিভেশনাল স্পিকার আছে, তাদের কথাও তোমার শুনতে হবে, তারা কি বলতে চায় বুঝতে হবে। তোমাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত মোটিভেশনাল স্পিকার আছে ভালো ভালো ওদের কথা শুনতে হবে, ওরা কি বলতে চায় কিভাবে মোটিভেট করতে চায় সেটাকে নিজের মধ্যে নিতে হবে। আবার তুই স্ল্যাং ইউজ করলি, যা কথাই বললাম না চুপ বল তুই। নাম্বার 3, ধ্যান করতে হবে। করতে হবে মানে আমি কি বাংলা ভাষায় কথা বলি, তুই আমার কথা বুঝছ না? আচ্ছা ঠিক আছে মানে মেডিটেশন করতে হবে ওকে ফাইন এখনই মেডিটেশন শুরু করলাম। মেডিটেশন করে আমার কোন পাক ছেড়ে যাবে? এটা কি কি করতেছিস? মেডিটেশন করতেছি। এমনি কেউ মেডিটেশন করে? এমনি তো বসিস। মানে এটা কোনো মেডিটেশন করার সময়? আমি তোর সাথে কথা বলতেছি, তুই না বললি করতে। আমি বলছি তোকে এগুলো করতে হবে তোর লাইফে। আর বল কর বসি রে। তুই কিন্তু আমাকে প্রমিস করছিস, মানে একটু আগে তুই আমাকে প্রমিস করছিস যে তুই আমার সব কথা শুনবি, আমি যা যা বলবো তা তা করবি, সেটা তোকে করতে হবে। দোস্ত আর একটা কলা দে কলা খাই। দেখো কলা কিভাবে খুলতে হয় এটা দেখো, এই যে এভাবে কলা খাওয়ার ক্লাস ঠিক আছে। এভাবে সুন্দর করে কলাটা ছিলতে হয়। হ্যাঁ আমি তো সুন্দর করে চিনছি। এগুলো কি করছস আমার বাসার মধ্যে? তুই কি তোর বাসা? আরে ঠিক আছে পরিষ্কার করে দেবো না বল যা আছে করবো না যা দেখা দে খাই এই কলা ভিড়ে পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার হলে পই পই করে হিসাব রাখতেছি যা। যে কখন চারানা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন, আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন, বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিজ ক্লোজার।
এবার মনোযোগ দিয়ে দেখতেছি তো জানা যে কি হবে। রাজ ভাই হচ্ছে আরো কয়েকটা জায়গায় কি ক্যাপ ক্যাপ ক্যাপাকাডিয়া কি রকম নাম আছে ওটা নাকি বেশি সুন্দর। হ্যাঁ 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 রাইট রাইট ওইটা তো সব থেকে ভালো। আমরা যে ইস্তাম্বুল গেছি না ওইটাও অসাম একটা প্লেস। এই চোখে দাওস না এই গালি দিলাম গালি দিলি এই গালি তো বড় গাল বলা তুই আমার চিনো আই ভাইয়া সরি 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 ভাইয়া সামনে রাখ। তুই মুখ সামলা কথা বলবি একদম ঘুষো মারা নাক পাড়া জমি কি সমস্যা তোর? তোর প্রবলেমটা কি? ব্যবহার দেখছস? তুই কি ব্যবহার করলি? তুই স্ল্যাং ইউজ করলি কেন আমার? তোর সাথে আমি আর নাই। আচ্ছা আর স্ল্যাং ইউজ করবো না তো বললাম আমি আর নাই। তোর নাই। আরে মেজাজ খারাপ হয়ে গেছিল বাপ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপস ঘুপস খাই। এটা এখানে লেখা আছে? না একটা ছড়া বলছিস তুই। আমি তোকে কবিতার বই পড়তে দিচ্ছি, তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? কবিতা পড়ে শোনা। বললাম সমস্যা। অন্ধ পাতায় জ্যোৎস্নার বিকিরণ দেখে আজ মেঘবালিকা মোহচ্ছন্ন বুদ্ধ তো সেরে কি রে বুদ্ধ এটা কি কার দুধ কি নিতে পারে না আমার শিখে যাইছে। আমরা কোথায় গেছিলাম কোথেকে আসলাম কিছু জানি না রেফারেন্স নেই বা কিসে পড়ি আমরা মনে হয় স্কুলে পড়ি তাই না? আমি খুবই দুঃখিত ভাইয়া। আমি না 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 আমি অনিচ্ছাকৃত ভাবে আপনাকে ধাক্কা দিয়েছি, আপনি কিছু মনে করবেন না, আপনি নিশ্চিন্তে আপনার গন্তব্যে যেতে পারেন। ধাক্কা তো আমি দিয়েছি, সরি। আপনি ব্যথা পেয়েছেন কিনা কোথাও? না না আপনি ধাক্কা দেননি তো, আমি আপনাকে ধাক্কা দিয়েছি, ভুলটা আমারই ভাইয়া। আপনি কিছু মনে করেন তো? না না আপনি তর্ক করছেন কেন ভাইয়া? না না ভাইয়া আপনি তর্ক করছেন। এই আমি ধাক্কা দিয়েছি না? না না আমি তো ধাক্কা দিলাম, আপনি আসলে যথেষ্ট না না আপনি তর্ক করছেন কেন? আমি আপনাকে ধাক্কা দিয়েছি। ব্যথা পেয়েছেন কোথাও? আমি খুবই সরি, আমি খুবই লজ্জিত, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আপনি বলেন আমাকে মাফ করেছেন? না না অবশ্যই আপনি আমাকে ক্ষমা করবেন প্লিজ ভাইয়া। আপনি যেতে পারেন ভাইয়া। ভালো ব্যবহার করেছি না? এর থেকে ভালো ব্যবহার কি সম্ভব? উনি ইচ্ছাকৃতভাবে আমাকে ধাক্কা দিল, তারপরও আমি ওনাকে সরি বললাম। কি বলবো আমি সেটা বুঝতে পারছি না দোস্ত। মানে তুই একটা স্ল্যাংও ইউজ করিস নাই। আই এম রিয়েলি ইমপ্রেসড, আই এম সো প্রাউড অফ ইউ। কি খাবি বল, আমি তোকে খাওয়াবো। চল ঠিক আছে কি খাবি? কি খাবি? আইসক্রিম? দোস্ত আমার মধ্যে যে এত চেঞ্জ আসলো তুই কি দেখছস? আমি যে কত ভালো হয়ে গেছি। আমি কোনো স্ল্যাং ইউজ করি না, মাথা গরম করি না, সব ঠিকঠাক। আমি লাস্ট কবে বাং শব্দটা বলছি আমি নিজেই ভুলে গেছি। মাত্র কি বললি? আরে কি বললাম, আমি জাস্ট বুঝাইতে চাইলাম যে আমি ওই শব্দটা এখন আর ব্যবহার করি না। চেঞ্জ তো তুই একটু হইছিস, বেশ ভালোই চেঞ্জ হইছিস। মানে আই এম ভেরি প্রাউড অফ ইউ এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। কিন্তু দোস্ত তুই প্রাউড হয়ে কি লাভ হইলো আর আমার ভালো হয়ে কি লাভ হইলো? আমার মতো একটা ছেলে, এত ভালো একটা ছেলে কি সিঙ্গেল থাকবে? আমি বুঝলাম না। তুই আমার ভালো একটা ফ্রেন্ড, তোর যে এত বড় সার্কেল, এই যে ফ্রেন্ড সার্কেল এত বড়, ওইখান থেকে আমার একটা দে না। আমার একটা দে না মানে এটা কি যে বললি আর দিয়ে দিব? দিবি না? ফ্রেন্ডের জন্য এতটুকু করবি না? আমার ভালো একটা ছেলে না? আমি এবার চিন্তা করছি আমি যদি এবার রিলেশনশিপে যাই অন্য লেভেলের রিলেশনশিপ হবে। এখানে আমি এত লয়াল থাকবো মানুষ জীবনে চিন্তাই করতে পারবে না। এত ভালো একটা ছেলে কোত্থেকে আসলো? ব্যবস্থা করে দে। তুই আমার ভালো ফ্রেন্ড না, তুই তো বুঝোস আমারে। আমি এইবার আমার গার্লফ্রেন্ড যা বলবে আমি সব শুনবো, সব মানবো। সব শুনবি? সব শুনবো। উঠতে বললে উঠবি? উঠবো। বসতে বললে বসবি? বসবো। দৌড়াতে বললে দৌড়াবি? দৌড়াবো। শুতে বললে শুবি? সবার আগে তুই জীবনেও ভালো হবে না। বাবা
পরে আমি কি ওটা বলছি নাকি? আমি বলছি কি, যদি আমার গার্লফ্রেন্ড আমার ফোন দেয় যে হ্যালো জান তুমি কি শুইছো, না শুইলে এখনই শুয়ে পড়ো, আমি ধরো আমার বাসায় আছি, আমি সাথে সাথে শুয়ে পড়বো, ওই কথা বলতো। আই সি। ঠিক আছে, দেখি তোর জন্য কি করা যায়, জানাবো। তো সিরিয়াসলি দেখিস কিন্তু। দেখি। তুই কিন্তু আমার ভরসা, তুই এত ভালো একটা ফ্রেন্ড। You must be Nehal. রাইট, ইউ মাস্ট বি স্নিগ্ধা, রাইট? Yes. আপনি আপনার নামের মতো স্নিগ্ধ। স্নিগ্ধতা আপনার চুলে ছড়িয়ে পড়েছে, স্নিগ্ধতা আপনার চোখে ছড়িয়ে পড়েছে, স্নিগ্ধতা আপনার ঠোঁটে, স্নিগ্ধতা আপনার হাতে। আপনি প্রথম দিনে এত সুন্দর করে কথা বলছেন, আপনি কি কবিতা লিখেন না? তবে মনে হচ্ছে আজকে থেকে আমি কবিতা লিখব। আমার কবিতা লেখা উচিত, অবশ্যই উচিত। আপনি আসলে অনেক সুন্দর করে কথা বলেন। রিদিও তাই বলে। রিদি? তার মানে আপনার ওই ফ্রেন্ডটা? রিদি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে আমার সব কিছু। আমাকে এত জানে, এত বুঝে, এই পৃথিবীতে এরকম বুঝে জানে আর কেউ নাই। এরকম ফ্রেন্ড যদি কারো লাইফে থাকে আর কিচ্ছু লাগে না। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানেন, আমার এরকম অনেকগুলো ফ্রেন্ড থাকতো, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার তো কোনো রিগ্রেট নেই, কারণ রিদি হচ্ছে একাই 100। হ্যাঁ, রিদির জন্যই তো আজকে আমি আপনার সাথে এভাবে বসতে পেরেছি। হয়েছে কি, আপনার প্রোফাইলটা আমি একটা ডেটিং সাইটে পেয়েছি। প্রথম দিন আমি মেসেজ দিয়েছি, মেসেজে কথা হয়েছে। সেকেন্ড দিন আমি কল দিয়েছি। আমি তো পুরাই অবাক। আমি তো একটা ছেলেকে কল দিয়েছি, কিন্তু কল রিসিভ করেছে একটা মেয়ে। আসলে রিদি আমার সব পাসওয়ার্ড জানে, তো ওই বেশি ব্যবহার করে, আমি মাঝে মধ্যে ঢুকি। হ্যাঁ, রিদি আমাকে বলেছে যে আপনি আর রিদি নাকি অনেক ভালো ফ্রেন্ড, আর আপনার সম্পর্কে এত ভালো কথা বলেছে, এত ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। আর আমার মনে হচ্ছে আজকে আমার কবিতাটা লিখতে হবে। কবিতার বিষয়বস্তু স্নিগ্ধার স্নিগ্ধতা। হ্যাঁ, কবিতা লিখেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটু টাইম লাগবে। হয়েছে কি, আজকেই তো আপনার সাথে আমার প্রথম দেখা, আর প্রথম দিন দেখাতেই তো একটা রিলেশন হয়ে যায় না, সো আমাকে একটু সময় দেওয়া যাবে? তাহলে কবিতা লিখবো না? না না, অবশ্যই আপনি কবিতা লিখবেন। আর আপনি আমাকে এত সুন্দর করে বলেছেন, এর আগে আমাকে কেউ এত সুন্দর করে বলেনি। আর আপনার কবিতার বিষয়বস্তু যেহেতু স্নিগ্ধার স্নিগ্ধতা, আপনি অবশ্যই কবিতা লিখবেন, কিন্তু আমাকে জাস্ট একটু টাইম দিতে হবে। হ্যাঁ, সময় তো নিতেই হবে, আর আমি এই সময়ের ভিতরেই আমি আমার কবিতাটা লিখে ফেলবো, স্নিগ্ধার স্নিগ্ধতা।
ফাইনালি তোর রিলেশনশিপটা হয়ে গেছে। ইয়েস আমি তুই বুঝতেছস তুই কত ভালো একটা মেয়ে পাইছস, তুই কত ভালো মেয়ের সাথে রিলেশনশিপে গেছস। দোষ সবকিছু হয়েছে তোর জন্য শুধু। তুই আমার যা যা শিখাই দিছিস শুধু মুখস্থ জার্সি মেয়ে তো পুরো ইমপ্রেস। এই যে মাত্র যে কথাটা বললি না, এটা আর বলা যাবে না। ও যদি জানতে পারে যে আমি যা শিখাই দিছিস তুই সেগুলাই বলছস, তোর নিজের ব্রেন থেকে তুই কিছুই বলস নাই, মেয়েটা কিন্তু হার্ট হবে। মেয়েরা অনেক সেনসিটিভ হয়, কথা কথা হার্ট হয়েছে। আরে যাই হোক, কিন্তু সত্য কোনটা? সত্য হচ্ছে তুই আমার যা শিখেছিস তাই তো আমি বলছি, কারণ আমি নিজে থেকে কি বলবো? আমি তো ঠিক মতো বাংলাই বলতে পারি না, আমার কথাবার্তা এত বাজে, গালি ছাড়া তো কিছু বাইরে হয় না। দোস্ত একটা ব্যাপার চিন্তা করে দেখ, আমি মাঝে মধ্যে এখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই দেখি আমি কি, আমি তো নিজেরাই চিনতে পারি না, গালি কিভাবে দেয় সেটাই ভুলে গেছি আমি। আচ্ছা ঠিক আছে, বাট কথায় কথায় আমার প্রশংসা করা যাবে না দোস্ত, অনেক মেয়েরাই এটা নিতে পারে না। আচ্ছা ঠিক আছে, ওর সামনে করুম না, তোর সামনে করুম করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গুড। এখন এই জিনিসটাকে কন্টিনিউ করতে হবে, মেয়েটাকে ধরে রাখতে হবে, বুঝছো? হ্যাঁ দোস্ত, এটা ঠিক কইছস। মার্কেটের যে অবস্থা, গার্লফ্রেন্ড তো পাওয়া যায় না। চেহারা ভালো থাকলে কোনো গুণ থাকে না, গুণ থাকলে চেহারা থাকে না, কিন্তু এই মেয়েটা একদম রূপে গুণে অতুলনীয়। আমি এবার ডিসিশন নিচ্ছি, পারফেক্টলি একদম লয়ালিটির সাথে আমি প্রেমটা করব। এটাকে আমি চাইনা নিয়ে যাবো বহুদূর, একদম বাচ্চা কাচ্চা পর্যন্ত নিয়ে যাবো, যাতে কোনো ব্রেকআপ টেকআপের নাম না হয়। গুড, এটা কন্টিনিউ কর, ধরে রাখ। আদর্শী দোস্ত, আমার আচ্ছা চল, ট্রিট দিবি না? হ্যাঁ দিব না মানে? স্নিগ্ধা, কি ব্যাপার? কথা বলতেছো না কেন? কি হয়েছে বলো তো বাবু? এই স্নিগ্ধা, কি হয়েছে বলো? না কিছু না। কিছু একটা তো হয়েছেই। কি হয়েছে আমার বাবুটার বলো তো? মন খারাপ কেন বলো? হৃদির সাথে সম্পর্ক কেমন তোমার? হৃদির সাথে? ওর সাথে তো আমার সবচেয়ে ভালো সম্পর্ক। ও হচ্ছে আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড, একদম বেস্ট ফ্রেন্ড যাকে বলতে। হি ইজ দ্য বেস্ট। শি ইজ ইউর জাস্ট ফ্রেন্ড, রাইট? জাস্ট ফ্রেন্ড? অসম্ভব। শি ইজ মোর দ্যান ফ্রেন্ড। মোর দেন ফ্রেন্ড? কেন, কি হয়েছে বলো তো বাচ্চা? তোমরা কখনো ইন্টিমেট হইছো? বুঝি নাই। না মানে হয় না একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে, মানে ফ্রেন্ড হলেও অনেক সময় হয়ে যায়, এরকম কখনো হয়েছে তোমাদের মধ্যে? কি বলো তুমি এসব? তুমি এটা কি বললা? তোমার মাথায় এটা কিভাবে আসলো? হৃদি আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি ইন্টিমেট হতে যাবো কেন? তুমি এটা কি বললা? এটা তোমার মাথায় কিভাবে আসলো? কি বললা তুমি এটা? এইসব মাথায় রাখো না, এগুলো ফেলে দাও। কি ভাবতেছো তুমি এসব? দেখো, তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে নিয়ে আমি আমার ফিউচার দেখি। আমি তো এটা নিশ্চয়ই চাবো না যে আমার বয়ফ্রেন্ডের সোলের ইম্পর্টেন্ট একটা পার্ট অন্য একটা মেয়ের কাছে থাকে। আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। নেভার। স্নিগ্ধা, প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ, এই ধরনের কোনো চিন্তা ভাবনা মাথায় রেখো না প্লিজ। হৃদি আমার খুব ভালো ফ্রেন্ড, তুমি খুব ভালো করে জানো ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নাই। প্লিজ স্নিগ্ধা, আই এম রিকোয়েস্টিং ইউ, এই ধরনের কোনো চিন্তা ভাবনা করো না। তোমার রিকোয়েস্টটা রাখতে পারলে আমি সত্যি খুব খুশি হতাম, কিন্তু আমি আমার মনকে কিভাবে বোঝাবো বলো? আচ্ছা, আমি তোমার জন্য বিষয়টা ইজি করে দিচ্ছি। তোমার লাইফে হয় হৃদি থাকবে, না হয় আমি। বাবু তুমি প্লিজ। হয় দিদি, না হয়
ব্যান্ডা মেরে বসেছিস কেন? কি হয়েছে? আই নিহাল, কি হয়েছে? কথা বলছ না কেন? দোস্ত ভালো লাগতেছে না কিছু। কেন আমারে বল। স্নিগ্ধা, তোর আর আমার ফ্রেন্ডশিপটা মানতেছে না কোনোভাবেই। কি? ও কোনোভাবেই সহ্য করতে পারতেছে না যে আমার আশেপাশে কোনো মেয়ে থাকবে। আরে বাবা, আমি ওরে বুঝাইতে পারতেছি না, তুই তো অন্য কারো মতন না, ইউ আর নট লাইক আদার্স। তুই আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট, মোর দ্যান ইম্পর্টেন্ট। ওই স্ট্রেট অ্যাওয়ে বলে দিচ্ছে, হয় তুই নাহলে ও। কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের টেরিটরিতে বা সারফেসে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারে না। আবার এটাও হইতে পারে যে ও ইনসিকিউরিটি থেকে এটা করতেছে। আচ্ছা, সব কিছু বাদ দে, এত নেগেটিভ না হই আমরা, পজিটিভটা চিন্তা কর। হয়তো ও তোকে এত বেশি ভালোবাসে যে ও তোর সাথে কাউকে শেয়ারই করতে চায় না। হইতে পারে না? তো যেটাই হোক, আমি ব্যাপারটা মানতে পারতেছি না। তুই আমার লাইফে থাকবি না মানে কি? আমি কি তোর ছাড়া বাঁচতে পারবো? এই কথা বলিস না দোস্ত, মানুষই মানুষকে ছাড়া বেঁচে থাকে। কেউ কারোর জন্য মরে যায় না, কারোর লাইফ কারোর জন্য থেমে থাকে না। আর এতদিন পর তুই একটা রিলেশনশিপে গেছিস, ঠিকঠাক একটা রিলেশনশিপে আসিস, কোনো ঝামেলা নাই। স্নিগ্ধা অনেক ভালো একটা মেয়ে, তুইও অনেক চেঞ্জ হয়ে গেছিস। সো একটু তো কম্প্রোমাইজ করা উচিত, তাই না? আর আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আই এম নট ইউর গার্লফ্রেন্ড। আমাকে তো তোর বিয়ে করতে হবে না, বাট তোদের রিলেশনশিপটা যদি ঠিকঠাক যায়, তোরা তো বিয়ে করবি, একসাথে লাইফ কাটানোর প্ল্যান করবি। সো আই থিঙ্ক তোর এত কিছু চিন্তা না করে তোর গার্লফ্রেন্ডকেই প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু দোস্ত, আমি তো এটা মাইনে নিতে প্লিজ পারতেছি না। কোনো কথা বলিস না, প্লিজ একদম কোনো কথা বলবি না। তোর গার্লফ্রেন্ড শুড বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, আমি সেকেন্ড। আর আমি তো আসি, আমি তো কোথাও চলে যেতেছি না, উড়ে যেতেছি না। হ্যাঁ, আমাদের আগের মতো হ্যাং আউট হবে না, কথা হবে না, দেখা হবে না, বাট আমি তো আসি। তোর গার্লফ্রেন্ডকেই তোর প্রায়োরিটি দেওয়া উচিত। রিধি, রিধি, এই রিধি। কি তুই আমার বাসার সামনে আসছিস কেন? দোস্ত, আমি তোর কয়বার ফোন করছি, তুই ফোন রিসিভ করিস নাই কেন? দরজা খোল। আমি দরজা খুলবো না। দোস্ত, আমি তোর দরজার সামনে দাঁড়িয়ে আছি, তুই কি বলতেছিস এসব? দরজা খোল। আচ্ছা, তোর সাথে আমি পরে ফোনে কথা বলে নিব, তুই যা এখান থেকে। আমি তোর সাথে কথা বলবো, আমার কেমন অস্থির লাগতেছে। প্লিজ দরজাটা খোল। কি সমস্যা? তুই দরজা খুলতেছিস না কেন? তোর কি সমস্যা? দোস্ত, তোর সাথে আমার কথা বলতে হবে। এটা কি? এবার বুঝছিস কেন ফোন ধরতেছিলাম না?
কেন দরজা খুলতেছিলাম না? ওকে, আমার বয়ফ্রেন্ড তাপসি। তোর বয়ফ্রেন্ড মানে তোর বয়ফ্রেন্ড হলো কবে? তোকে কেন জানাবো? তুই আমাকে বলবি না, মানে আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড হয়েছে আমি জানবো না? কেন জানাবো তোকে? তাসির ভাই, আমি নিয়ে আসবো। নাইস টু মিট ইউ টু ব্রো। আপনার কথা অনেক শুনেছি, আপনি অনেক জোস। আমি জোস কিনা জানি না, তবে আমার দোস্তটা অনেক জোস। আপনি খুব লাকি। থ্যাংক ইউ। দোস্ত, you are having a good time with your boyfriend in your own home. মানে দোস্ত, আমি তো ভাবতে পারতেছি না দোস্ত, তোর বয়ফ্রেন্ড হয়েছে। মানে তুই অনেক চেঞ্জ হয়েছিস দোস্ত, বাট আই থিঙ্ক তোর কমন সেন্সটা একটু ঠিক করা উচিত। আই ওয়ান্ট আ ডেট উইথ মাই বয়ফ্রেন্ড, কান্ট ইউ সি? প্লিজ লিভ, আমি তোর সাথে পরে ফোনে কথা বলবো। তাসির ভাই, ওকে ব্রো, দেখা হবে। হ্যাঁ, ওকে। ভালো থাকেন। আপনিও ভালো থাকবেন। বাই। এই তোমার কি হয়েছে বলো তো? তুমি কি ডিস্টার্ব কোনো কারণে? হৃদের সাথে ডিস্টেন্স হওয়ার পর থেকেই তোমাকে দেখতে পাচ্ছি কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকো। কোনো সমস্যা হয়েছে? কিছু হয় নাই। আচ্ছা শোনো, তোমার যদি হৃদের সাথে কোনো ঝামেলা হয়ে থাকে তুমি আমাকে ওপেনলি বলতে পারো। আরে বারবার রীতি কেন? তুমি আমাকে বলছো যে রীতি না বলতে, এখন তুমি আমাকে বারবার রীতির কথা জিজ্ঞেস করতেছো কেন? আমি রীতি নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি তো নর্মালি বলছি, এত রেগে যাওয়ার তো কিছু নাই। সরি, আমি ডিস্টার্ব না। রীতি কোথায় আছে, কি করে, কার সাথে আছে আমি জানি না। ওর সাথে আমার কোনো কথা হয়নি। সো রীতির ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। অন্য টপিক নিয়ে কথা বলো, আমাদের কথা বলার অনেক টপিক আছে। খাবা কিছু? আমি আরে কি অবস্থা নিহাল, কেমন আছিস? হ্যাঁ, কেমন আছো? ভালো। তোমাকে নিয়ে কথা হচ্ছিল। আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? এই যে তুমি অনেক ভালো, তুমি আর ও অনেক ভালো ফ্রেন্ড, এগুলো। তাই? আচ্ছা শোনো, ভালো হয়েছে তোমাদের সাথে দেখা হয়ে গেছে, বুঝছো? মানে তোমাদেরকে একটা নিউজ আমি শেয়ার করতাম, ফোনেই বলতাম, বাট সামনাসামনি দেখা হয়ে গেছে, এখন আমার জন্য ইজি হয়ে গেছে। দোস্ত, আমার তো 2 তারিখে বিয়ে। 2 তারিখে বিয়ে মানে? কার সাথে বিয়ে? দেখছো কি বলে, বোকা না? তোকে না পরিচয় করাই দিছি আমার বয়ফ্রেন্ডের সাথে। ওর সাথে বিয়ে, আর কার সাথে বিয়ে হবে? মানে বাসার থেকে প্রেশার দিচ্ছে, বুঝছো? মানে কতদিন সিঙ্গেল থাকা যায়, বয়স হচ্ছে, সেটেল হইতে হবে। তা আমি চিন্তা করলাম যে তাপসিরকে বিয়ে করে ফেলি। খুব ভালো হয়েছে। তোমাদেরকে কিন্তু আসতে হবে আমার বিয়েতে। তোমাদেরকে সব কয়টা প্রোগ্রামে থাকতে হবে, মিস করলে কিন্তু চলবে না। আর শুনো, সুন্দর করে সেজে গুজে একদম নিহালের হাতটা ধরে আমার বিয়েতে চলে আসবে, বুঝছো? আর ও কিন্তু গিফট আছে, যাতে গিফট ছাড়া না আসে, বুঝছো? দোস্ত, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, আমার জন্য কিন্তু বেস্ট গিফটটাই আনতে হবে।
গিফট ছাড়া কিন্তু ঢুকতে পারবি না। আমি কিন্তু রিসেপশনে বলে দিব নো গিফট নো এন্ট্রি। আচ্ছা তাপসি ফোন দিচ্ছে বারবার, আমার না যেতে হবে, শপিং করবো তো, বুঝোই তো সামনে বিয়ে, আর তো বেশি সময় নেই। আমি তাহলে যাই, তোমরা গল্প করো। বাই। ওকে, হ্যাঁ, দোস্ত bye. বাই। ওয়াও, তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। শোনো, আমরা কিন্তু অবশ্যই যাব, আর হ্যাঁ একদম বেস্ট ভাবে সেজে যাব। হ্যাঁ, আর শোনো, তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা বেস্ট গিফট আমি আরে নিজে। যাবো, ঠিক আছে, এত এক্সাইটেড হওয়ার কি আছে? আচ্ছা শোনো, তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য বেস্ট একটা গিফট আমি নিজে পছন্দ করে কিনবো। ওকে? আমার তো এখনই অনেক এক্সাইটেড লাগছে। খাবার কিছু? তুমি কিছু খাও? কি সমস্যা বলো? ফোন দিতেছ কেন বারবার? দেখো না আমি ফোন ধরতেছি না, তারপরে বারবার ফোন দিচ্ছিলা কেন? ও সরি, অনেকবার ফোন। হ্যাঁ, অনেকবার ফোন দিয়ে ফেলছিলা। কি বলবো বলো? আচ্ছা, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, আমি ভালো আছি, সুখে আছি, খুশি আছি, আনন্দে আছি, আমি বিন্দাস আছি। তোমার ফ্রেন্ড রিদির বিয়ে হয়ে যাচ্ছে, এটার জন্য কি তোমার মন খারাপ? কেন? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মন খারাপ হবে কেন? আমাকে দেখে মনে হচ্ছে না আমি খুশি আছি, আমি আনন্দে আছি? আমি কি এখন নেচে দেখাবো? দেখো, তোমাকে এই প্রশ্নটা আমি আগেও একবার করেছি, আজকে আবার করছি। তোমার মন থেকে একদম যেটা আসে, মানে যেটা সত্যি কথা, তুমি যদি এটাই আমাকে বলো আমি অনেক খুশি হব। প্রশ্নটা হচ্ছে, রিদি তোমার কেমন বন্ধু? শুনতে চাও রিদি আমার কেমন বন্ধু ছিল? রিদি আমার এমন বন্ধু ছিল, যখন আমি টিউশনির টাকা পাইনি, আমি সেমিস্টার ফি দিতে পারছিলাম না, তখন সে তার টাকা থেকে আমার সেমিস্টার ফি দিয়েছিল। রিদি আমার এমন বন্ধু ছিল, যখন আমি অ্যাসাইনমেন্ট করতে পারি না, সে আমার অ্যাসাইনমেন্ট করে জমা দিয়েছে। রিদি আমার এমন বন্ধু ছিল, যখন আমি কারোর সাথে ঝামেলা করতাম সেটা ও সলভ করতো। রিদি আমার এমন বন্ধু ছিল, যখন আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম তখন সে এসে আমার সেবা করেছে। রিদি আমার এমন বন্ধু ছিল, যখন আমার যত প্রবলেম, আমার লাইফের যত পাজল আছে, সব এসে রিদি তার লাস্ট ডাইসটা দিয়ে সলভ করে গেছে। রিদি আমার এমন বন্ধু ছিল, যাকে ছাড়া আমি একটা দিন বেঁচে থাকার কথা চিন্তা করতে পারি নাই। See, I got my answer. What answer? You love Ridhi. I love you. তোমার আর আমার মধ্যে যেটা ছিল, সেটা শুধুমাত্র ইনফ্যাচুয়েশন ছিল। হ্যাঁ, হয়তো তুমি আমাকে কিছুক্ষণের জন্য পছন্দ করেছো, বাট শুরু থেকে তুমি রিদিকেই ভালোবাসতে, আর এটা আমি প্রথম থেকেই বুঝতাম। আমি তোমাকে এর আগেও জিজ্ঞেস করেছিলাম রিদি তোমার কেমন বন্ধু, কিন্তু তখন তুমি আমাকে যে অ্যান্সারটা দিয়েছিলে, আজকে কিন্তু সেই অ্যান্সারটা দাও না। আজকে সত্যিটা বলেছো, এবং তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি রিদিকে কতটা ভালোবাসো। ইউ লাভ হার ম্যান। রিদির বিয়ে হয়ে যাচ্ছে, তুমি ওর কাছে যাও, যে বলো তুমি ওকে ভালোবাসো। ওকে যদি একবার হারিয়ে ফেলো,
তুমি কিন্তু আর কখনো ওকে পাবো না। ওর বিয়ে হয়ে যাচ্ছে ম্যান। টাইম ইজ টিকিং ম্যান, টাইম ইজ টিকিং। যাও। You are an amazing person. You are too good. Thank you. Thank you. বেস্ট অফ লাক। আপনি? আপনি এই বাসার কেয়ারটেকার না? হ্যাঁ, কেন কি হয়েছে? রিদি কি বাসায় আছে? আপনি ফোন দিয়ে জিজ্ঞান বাসায় আছে কিনা। আরে ফোন ধরলে কি আপনাকে জিজ্ঞেস করতাম? ফোন ধরে না বলে তো জিজ্ঞেস করতেছি। তাহলে এক কাজ করেন, চলে যান, আর নাহলে ওয়েট করেন। ভাই, আপনার কি খুব ইমার্জেন্সি? হ্যাঁ, খুব ইমার্জেন্সি। মানে একটু বকশিস দিলে একটা সত্যি কথা বলতাম ভাই। বলছি কি, আপা বাসার ভিতরেই আছে। হ্যাঁ, বাসায় রয়েছে। আমার বলেছে যদি কেউ আসে যেন আমি বলি যে আপা বাসায় নেই। ভাই, আপনার যে আমি কথা কয়ে দিছি, আপনি যেন আবার বললেন না ভাই। বলবো না মানে? অবশ্যই বলবো। তুই টাকা খাইছিস না? তোর আরো একটা কাজ করতে হবে। আপা, আপা আমি দারোয়ান মজনু, একটু দরজাটা খোলেন আপা। কি হয়েছে মজনু ভাই? আপা এটা ইম্পর্টেন্ট কথা ছিল আপা। কি এমন ইম্পর্টেন্ট কথা? আপা খুলবেন তো, তারপর বলছি। কি ইম্পর্টেন্ট কথা? ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি। কি শুরু করছিস? হ্যাঁ, সমস্যা কি? অ্যাক্টিং শুরু করছিস? আয়। কি কই যাব? একদম চুপ। আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবি তুই। আয়। কি সমস্যা? তোর সমস্যা কি? আমি বুঝলাম না, তোর কি সমস্যা? এখানে কেন নিয়ে আসছিস? তোর বয়ফ্রেন্ড কই? তাফসির নাকি নাম? কই ও? আমার বয়ফ্রেন্ড কই জেনে তুই কি করবি? ওর নাম্বার দে। আরে আশ্চর্য তো। ওর নাম্বার দে, আমি ওর ফোন করব। কেন, কি বলবি তুই ওকে ফোন দিয়ে? ওরে ফোন দিয়ে বলবো সে যাকে বিয়ে করতে চায়, যাকে নিয়ে সংসার করতে চায়, সে তাকে নিয়ে জীবনে সুখী হতে পারবে না। সে অন্য কোনো মেয়েকে বিয়ে করুক। যদি কোনো মেয়ে খুঁজে না পায়, আমি তাকে মেয়ে খুঁজে দেবো, সে সেই মেয়েকে বিয়ে করবে। কেন? কারণ আমি তোরে ভালোবাসি, তোরে বিয়ে করতে চাই। ফাইজলামি করস? না, ফাইজলামি করতেছি না। আমি সিরিয়াস, আমি ড্যাম সিরিয়াস। আমি তোকে ভালোবাসি এটা কখনো রিয়েলাইজ করতে পারি নাই। স্নিগ্ধা আমাকে খুব সুন্দরভাবে রিয়েলাইজ করাইছে যে আমি স্নিগ্ধাকে কখনো ভালোবাসি নাই। আমি প্রথম থেকে তোকেই ভালোবাসছি, কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই। যাই হোক, আমি এখন বুঝতে পারছি আমি তোকেই ভালোবাসি, তোকেই বিয়ে করতে চাই, তোকে আমার লাইফে লাগবেই।
কি হলো, তুই হাসতেছিস কেন? ইউ আর টু লেট ম্যান, টু লেট। মানে কি বিয়ে করে ফেলছিস? না, বিয়ে করি নাই। না, আমরা সবাই জানতাম আগে থেকে যে তুই আমাকে ভালোবাসিস। শুধু তুই জানতি না যে তুই আমাকে ভালোবাসিস। তোর সাথে স্নিগ্ধার রিলেশনশিপের কিছুদিনের পরেই স্নিগ্ধা বুঝতে পারছে তুই ওকে না, তুই আমাকে ভালোবাসিস। এন্ড ও আমার সাথে চ্যালেঞ্জ করছে। আমি প্রথম ওর কথা বিশ্বাস করি নাই। তারপর ও আমাকে বলছে আমি যদি একটা বয়ফ্রেন্ড বানাই তাহলে নিহাল পাগল হয়ে যাবে। সেটাই হয়েছে, তুই পাগল হয়ে গেছিস। তোর এতদিন লাগলো রিয়েলাইজ করতে যে তুই আমাকে ভালোবাসিস। মানে কি তোরা দুইজনে মিলে আমার পাগল বানাইলি? খবরদার মুখ খারাপ করবি। আরে মুখ খারাপ করবো না, কি করবো তাইলে? আমি কি গিনিপিগ, দেশি ইন্দুর যে আমার দিয়ে এক্সপেরিমেন্ট করবি? তো কি করব? তুমি রিয়েলাইজ করবা না তো এক্সপেরিমেন্ট করব না। আর আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছিল না, ফেক। তুই তো রিয়েলাইজ করছিস যে তুই আমাকে ভালোবাসিস, তো আমাকে বলতি। আমি কেন বলবো? আমি একটা মেয়ে মানুষ, ছেলেদের আগে প্রপোজ করব, কমন সেন্স, যেটা তোর নাই। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে খুব ভালো হয়েছে। আর আমার বুকে আমি তোর ভালোবাসি, আমি তোর বিয়ে করতে চাই। জীবনে আমি তোর বুকে যাবো না। ফুট এখান থেকে, ফুট। কি কস? মুখ খারাপ করতেছিস কেন? আমি মুখ খারাপ করবো আছে, কারণ আজকে আমার মন খুব ভালো, আমার খুব খুশি লাগতেছে। ও, খুশি লাগলে মুখ খারাপ করতে হয়? হ্যাঁ, করতে হয়। না, আমার যে জামাই হবে সে মুখ খারাপ করবে আর এটা আমি মেনে নিব। আর ঠিক হয়ে যাবে। আয় তুই লাইফে থাকলে সব ঠিক হয়ে যাবে, সিরিয়াসলি। তাই না? না, আমি কি না? তোর বুকে যাবো না। তো কই যাবি তুই? কোথাও না। আমি তোর জোর করে ওঠ। এত নরম? হ্যাঁ, কিভাবে হয় এত নরম? নরমের তো একটা লিমিট থাকে, একদম জাতা লেভেলের নরম। একটা মানুষের হাত কিভাবে তো নরম হয় বলো তো? আমি তো বুঝতেছি না। তুমি না অনেক দুষ্ট। আচ্ছা, তোমার কোনো এক্স বয়ফ্রেন্ড কোনোদিন বলছে যে তোমার হাত এত নরম? না, হাত নিয়ে কেউ ওভাবে বলে নাই, বাট আমার একটা এক্স আমাকে বলেছে যে আমার গালটা অনেক নরম। দেখি। আরে আল্লাহ, দেখি তো। আরে গাল তো আরো বেশি নরম, তুলতুলা নরম। তোমার এক্স বয়ফ্রেন্ড কিন্তু ঠিক বলছে। তাই না? গাল আরো বেশি নরম। আমি কিন্তু আগে ধরি না, আগে ধরলে ভালো হতো। তোমার কোন এক্সে তোমাকে বলেছে যে তুমি অনেক দুষ্টু? অবশ্যই বলছে। আর আমার এক্স গার্লফ্রেন্ড এটাই পছন্দ করতো যে আমি অনেক বেশি দুষ্ট। আমি যেদিন দুষ্টামি না করতাম সেদিন তো ভয় পেয়ে যেত। ও ভাবতো যে আমি ব্রেকআপ করে ফেলবো, তাহলে আমি বোধহয় খুব আপসেট। একদিন কিছু জানো, আমি খুব মন খারাপ করে বসে আছি যে আমার মন টন খুব খারাপ, আমি খুব আপসেট, দুষ্টামি করি না একদম। হঠাৎ করে ও তো কান্নাকাটি শুরু করে দিছে। ও ভাবছে যে আমি ব্রেকআপ করে ফেলবো। পরে আমি বললাম যে না, আমি তো ফান করছি। আচ্ছা, তুমি কিন্তু আমার কোশ্চেনের একটা অ্যান্সার দিলা না এখনো পর্যন্ত। কি কোশ্চেন? তোমাকে অনেক সিম্পল একটা কোশ্চেন করেছিলাম। কি কোশ্চেন? হোয়াটস ইউর ফাদার্স নেম? মানে এটা কোনো কোশ্চেন হইল? মানে আমি কোনোদিন তোমাকে জিজ্ঞেস করছি তোমার বাপের নাম কি? না। তো তুমি আমার বাপের নামের পেছনে লাগে আছো কেন? আজব, তোমার সাথে আমি রিলেশনশিপে যাবো তো তোমার বাবার নাম আমি তোমাকে জিজ্ঞাসা করবো না? আমার বাপের নাম ফখরুদ্দিন মজুমদার। হয়েছে? চলবে? সুন্দর না নামটা? হ্যাঁ, সুন্দর নাম, কিন্তু তোমার নামের আগে পিছু কোনো মজুমদার নাই কেন? নাই, কারণ আমি লাগাই নাই। আমি মজুমদার লাগাই নাই, মজুমদার আমার পছন্দ না। আমার নাম আমি নিজে রাখছি। সমস্যা এটা? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, আঙ্কেল কি করেন? পাচার করে। মানব পাচার করে, এক দেশ থেকে আরেক দেশে পাঠায়। আচ্ছা, হ্যাঁ, ওইটাই করে। তুমি ওনার নাম জিজ্ঞাসা করলে কোন রেগে যাও কেন? কারণ আমার ভালো লাগে নাই। হ্যাঁ, তো ঠিক আছে, আঙ্কেল তো ভালো কাজই করে, তুমি ওনার কথা বললে তো রেগে যাও কেন? হ্যাঁ, আমার বাপ ভালো কাজ করে, আমার বাপ ভালো মানুষ। তোমার কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, তো তুমি এরকম রেগে যাও? কোনো রেগে যাওয়ার কিছু নাই, ভালো লাগতেছে না, আমি যাই। আচ্ছা, সবসময় একটা বাপের নাম, বাপ কি করে, সে কি করে, এগুলো জিজ্ঞেস করে।
বাবু, আজকে না তোমাকে বলতেই হবে তোমার বাবার নাম কি। তুমি প্রতিবারই ব্যাপারটা স্কিপ করে যাও, আজকে কিন্তু করবে না। প্লিজ বলো, হোয়াটস ইউর ফাদার্স নেম? বলতেই হবে? হ্যাঁ প্লিজ, আজকে তুমি কোনোভাবেই না করবে না। আমি কোনোদিন জিজ্ঞেস করছি তোর বাপের নাম কি? সরি বাবু, আমি কি কোনোদিন তোমাকে জিজ্ঞেস করেছি যে তোমার বাপের নাম কি? তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই, কিন্তু আমার জানতে হবে তোমার বাবার নাম কি। আমি জানতে চাচ্ছি, তাহলে তুমি বলো। আমার বাপের নাম জনি ডেপ। মানে? হ্যাঁ, আমার বাপের নাম জনি ডেপ। তার কয়েকদিন আগে ডিভোর্স হয়েছে আমার সৎ মায়ের সাথে। এতে আমার বাপের খুব লাভ হয়েছে, কারণ আমার সৎ মা বেশি চালাক, তো চালাকি করতে গিয়ে ধরা খেয়েছে। আমার বাপ অনেক টাকা পাইছে, আমিও সেখান থেকে ভাগ পাবো। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? অর্ধেক ফাইজলামি করতেছি। তুমি যে জনি ডেপের কথা ভাবতেছো সেই জনি ডেপ না। জনি ডেপের মুভি যেদিন রিলিজ হয় সেদিন আমার বাপের জন্ম হয়। এই জন্য আমার দাদা তার নাম রাখে জনি ডেপ, কারণ আমার দাদা জনি ডেপের ফ্যান। আমার দাদার নাম জানো? স্টিভেন স্পিলবার্গ। চেনার তো কথা। তুমি আসলে আমার সাথে মজা নিতেছো? আর ইউ কিডিং মি? কেন? আমি তোমার সাথে বাচ্চামি করবো কেন? তুমি আমার বাপের নাম জিজ্ঞেস করছো, আমি আমার বাপের পরিচয় দিচ্ছি। আর আমার নাম কি জানো? হ্যাঁ জানি, তোমার নাম তো মারুফ আহমেদ। ভুল জানো, আমার নাম ক্রিস হেমসওয়ার্থ। হোয়াট? থর সিনেমা দেখো নাই? ওই যে একটা হাতুড়ি নিয়ে ঘুরে বাড়ি মারে, দুনিয়া উল্টাপাল্টা যায়। দেখো, তুমি কিন্তু আসলেই মানে আমার সাথে মজা করতেছো, মানে এটা কিন্তু কোনো মানে নেই। ঠিক বলছো, এগুলার কোনো মানে হয় না। কারণ তোমার সাথে আমি সম্পর্ক কেন রাখছি আমি সেটাই জানি না। তোমার সাথে তো আমি এমনিই ব্রেকআপ করতাম, কারণ তোমার দেখলে আমার গা গুলোয় আসে। খুব ভালো হয়েছে আজকে তুমি এটা জিজ্ঞেস করছো, ব্রেকআপ করাটা আমার জন্য ইজি হলো। তোমার আমার সাথে আসলে যায় না। আমি অনেক চিন্তা করে দেখছি, তোমার জন্য বয়ফ্রেন্ড দরকার ওভার স্মার্ট অনেক। আমার অনেক পরিচিত ওভার স্মার্ট ফ্রেন্ড আছে, তাদের নাম্বার আমি দিব, তাদের সাথে তুমি রিলেশন করো। তারা অনেকগুলো রিলেশন করে, তাদের জন্য রিলেশন সবসময় ওপেন থাকে। গুড নুন অ্যান্ড ব্রেকআপ। এই নুন মানে লবণ না, নুন মানে নুন। যেখানে যাবো সেখানে বাপের নাম জিজ্ঞেস করি, বাপের নাম দিয়ে কি করবে সেটাই আমি বুঝি না। জানো কি হয়েছে? আমি আমার আব্বার কাছে একটা গাড়ি কিনা চাইছিলাম না, আব্বা তো আমাকে গাড়িটা কিনে দিছে। কি বলো? ওই গাড়ির তো অনেক দাম ছিল। কত যেন ছিল দামটা? ভ্যাট ট্যাক্স সব খরচ মিলে 85 লাখ। এত দামের একটা গাড়ি কিনে দিচ্ছে? ওরে বাবা রে বাবা, দারুণ। তোমার বাবারে বাবা শুনে মনে পড়লো, তোমার বাবা যেন কি করে? আমার বাপ ঘাস ছিঁড়ে। এইটা কোন ধরনের কথা? কেন, একটা মানুষ ঘাস ছিঁড়তে পারে না? ঘাস কাটতে পারে না একটা মানুষ? আমার বাপের ফার্ম আছে, সেখানে গরু আছে, ছাগল আছে। সে ঘাস কেটে কেটে গরু ছাগলকে খাওয়ায়, আবার গরু ছাগলে গোসল করে নিজে। ইউ মাস্ট বি জকিং। তোমার হিউমার সেন্স ভালো, ধরতে পারছো? মিথ্যা কথা বলছি তোমাকে। আমার বাপ একজন স্মাগলার। বিশ্বাস হয় না? তার নাম জিজ্ঞেস করবো না? সবাই তো বাবার নাম জিজ্ঞেস করো, তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ, তার নাম কি? সুন্দর কোয়েশ্চেন। আমার বাবার নাম হচ্ছে পাবলো এসকোবার। চিনছো? সে স্মাগলার, সে হচ্ছে ড্রাগ লর্ড। সে বাংলাদেশে থাকে না, সে থাকে কলম্বিয়াতে। সেখানে সে ড্রাগসের বিজনেস করে, সবাই তাকে চিনে, সবাই তাকে ভয় পায়। চিনো নেই? চেনার তো কথা। টিভি দেখলে, নিউজ দেখলে, নেটফ্লিক্স দেখলে তো চেনার কথা, নাকি সেটাও জানো না? এগুলো দেখতে হয়তো না, দেখে শুধু 85 লাখ টাকা দামের গাড়ি কিনে ঘুরলে তো হবে না। আমার বাবার ক্যারেক্টার খুব ভালো, তার অনেকগুলো গার্লফ্রেন্ড, তার বউ থাকতেও সে গার্লফ্রেন্ডের সাথে মিশে। অ্যাকচুয়ালি আমি আমার বাবাকে হেট করি, বুঝতে পারছো? এবং এখন থেকে আমি তোমাকেও হেট করি। কেন হেট করি জানো? কারণ তুমি এত কথা জিজ্ঞেস করো, এই জন্য হেট করি। তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? আমার তো মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা হয়েছে। এক্স্যাক্টলি, তুমি রাইট, আমি রং। বাপ কি করে, বাপের নাম কি, বাপ কোথায় থাকে, এগুলোই জানতে হবে সবাইকে। আনসোস? আনসি ভাই। দেখি। আমার এগুলো ছোট ছোট। হ্যাঁ, ঠিকঠাক। মেন কপি। হ্যাঁ, ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করি ভাইয়া। হ্যাঁ, জিগা। এই তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তারপরে এই যে তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপরে এই যে পাসপোর্টের ফটোকপি, 3টা ডকুমেন্ট তোমারই, তোমার নাম।
সমস্যাটা কি বল? তোমার আব্বার নাম 3 জায়গায় 3 রকম কেন? ঠিক আছে যা। না, একটাতে কাসেম মজুমদার, এটার মধ্যে লেখা সেলিম ভুইয়া, আবার পাসপোর্টে লেখা রমিজউদ্দিন। কোনো কথা? 3টা ডকুমেন্টসের 3 রকম নাম, এখন 3 জনের পোলার নাম সেম কিন্তু বাপের নাম আলাদা, মানে তোমার নাম সেম তোমার বাপের নাম আলাদা কি লেখা? হতে পারে টাইপিং মিস্টেক হতে পারে, তোর এনে মাথা ঘামাই দেবো না, তুই যা। না, টাইপিং মিস্টেক হইলে এমন হইতে পারতো যে কাসেম মজুমদার টাইপিং মিস্টেক করে ভুলে মজুমদার কাসেম লেখা লাইছে। মজুমদার কাসেম তো রমিজউদ্দিন হইতে পারে না, রমিজউদ্দিন মনে করো যে সেলিম বুইয়া হয়ে যেতে পারে না। এটা তো মানে একটা ঝামেলা হয়েছে, যে সংশোধন করাই তো এটা। হ্যাঁ, আমার বাপের নাম কাসেম মজুমদার, সেলিম ভুইয়া, রমিজউদ্দিন। সমস্যা আছে তোর কোনো? না, সমস্যা নাই, তো বিগেস্ট ন্যাশনাল ইস্যু, কিন্তু তুমি ফাইসা যাবে, ভবিষ্যতে তুমি জীবনে আগাইতে পারবা না, কিন্তু তুমি ঠিক করাইতে হবে ভাই, বুঝছো? আমি কিন্তু তোর লাথি মারবো, কিভাবে কি আগাইতে হবে সেটা আমি জানি। ছোটবেলার থেকে আমি এইসব ডিল করে আসতেছি, আমি জানি হাউ টু ডিল। সামনে থেকে যা। খেপা যেত সুখির লেগে আমি জিজ্ঞাসা যে একটা মানুষের 3টা বাপের আচ্ছা নাম কেমনে হয়? বাপ না হোক, একটা মানুষের 3-4টা নাম হইতে পারে। আমার বাপের অনেকগুলো নাম ছিল। আমার দাদা আমার বাপকে 3টা নামে ডাকতো, সেই 3টা নাম এখানে লেখা আছে। মানুষের যে একটা নামই থাকতে হবে এরকম কোনো কথা আছে? না, কোনো সমস্যা নেই। তবে আঙ্কেল তার ভোটার আইডি কার্ডে কোন নামটা ব্যবহার করতো এখান থেকে? যা খুশি তাই ইউজ করে, তোর কোনো সমস্যা আছে? তোর এত টেনশন হলে আমি তোর একটা কথা বলি, আমি আকাশ থেকে টপ করে পড়ছি, ঠিক আছে? আমার কোনো বাপ নাই, আমার কেউ জন্ম দেয় নাই। সমস্যা আছে তোর? খুশি? এবার যা। তাহলে এরা কারা? আমি কিন্তু লাত্তি মারবো তোরে, সত্যি। বুঝলাম না, মানে এই ডকুমেন্টস যারা বানাইছে ওরা কি খায়? আর তুমি এগুলা ক্যারি করতেছো, তুমি কি খাও? যাইতেছি ভাই, ডকুমেন্ট পড়ে গেছে কে তোমার? রমিজউদ্দিন। কি ব্যাপার মা, অসময় শুয়ে আছো? কিছু হয় নাই বাবা, শরীরটা একটু খারাপ লাগতেছে। কি বলো, শরীর খারাপ লাগতেছে মানে? দেখি তো। মা, তোমার তো গা গরম, কোন অসুখ বাধায় পড়ছো? চলো ডাক্তার কাছে যাবা, উঠো। কিছু না, এমনি শরীরটা একটু খারাপ লাগতেছে তো, মনে হয় একটু জ্বর টর আইব। আর একটু জ্বর টর আসবে কি, তোমার তো অসুখ হয়েছে মনে হয় কিছু একটা। তুমি চলো তো ডাক্তার কাছে, চলো। এই যে তোরে কিছু কইতে চাই না, খালি পাগলামি করস। আচ্ছা মা, আমি তোমার নিয়ে পাগলামি না করলে কারে নিয়ে করবো বলো? আমার কেউ আছে? তুমি আর একটা কথা বলবো না, আমার সাথে ডাক্তারের কাছে চলো, উঠো উঠো। থাম থাম থাম, এই যে প্রেসক্রিপশনটা আছে এটা নিয়ে একটা ফার্মেসিতে যে কয়টা ওষুধ নিয়ে আয়, আমি খাইলেই ঠিক হয়ে যাব। যা বাবা। ওই যে একটা ব্যাকডেটেড মার্কা কথা বললো, তুমি কি ডাক্তার? তোমার কোন রোগ হয়েছে তুমি জানো যে কোন ওষুধ লাগবে? আর ওই প্রেসক্রিপশনের মধ্যে কোন রোগের ওষুধ লেখা আছে? আন্দাজে আমি একটা ওষুধ নিয়ে আসি, আমার মাকে খাওয়াই, আর আমার মাটা মরে যাক। তুমি কি চাও আমার জীবন থেকে বেস্টটা চলে যাক? মানে কি? তুমি মনে বিশ্বাস করো না মা যে তোমার পায়ের নিচে আমার জান্নাত। তুমি বিশ্বাস না করলে কি হবে, আমি কিন্তু ঠিকই বিশ্বাস করি তোমার পায়ের নিচে আমার জান্নাত। শুধু বিশ্বাস করি না মা, আমি জানি যে আমার জান্নাত সবসময় আমার সাথে আছে। মা আর এসব করো না তো, উঠো উঠো ডাক্তার কাছে চলো। এই যে অস্থির অস্থির শুরু করে দিলি, তাই না? তুমি না একটা স্বার্থপর মা। আল্লাহ যদি আমার আগে তোমার নিয়ে যায়, আমার কি অবস্থা হবে তুমি একবার ভাবছো? আমি না পাগল হয়ে যাব মা। আমি পাগল হব কি, আমার কি হবে আমি কিছুই জানি না। আর একটা কথা বলবো না, এখন তোমার ডাক্তার কাছে যাইতে হবে, উঠো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা যা, যাইতেছি, যাবো আজকেই যাবো না ডাক্তার কাছে। আজকে যাবো মানে কি, তোমার এখন যাইতে হবে, উঠো আমার সাথে উঠো। হইছে হইছে, যা যা, তুই যা তুই যা তুই যা, আমি কাপড়টা পাল্টাই নি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ালাম, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবা, তুমি তাড়াতাড়ি আসো। পড়ো। Buying books, a worthy matter. আচ্ছা পড়ো। কি করতেছো? হাত ছাড়ো, পড়ো। আরে কি হয়েছে? হাতটা তুমি পড়ো না। আরে দাও না।
ঐশী প্লিজ কি করতেছো, হাতাহাতি করতেছো কেন? কি করতেছি? পড়ো না। তো হাতই ধরতেছি তোমার। আরে কি আশ্চর্য, কে চলে আসবে? তোকে ভালোবাসেন তো হাত ধরতে পারি না। আল্লাহ, তুমি তো মান সম্মান সব শেষ করে ফেলো প্লিজ। এখন আমি তোমাকে পড়াইতে বসছি, আমি তোমার টিচার না? সুন্দর করে পড়ো। আরে তুমি আরে কি পাগলামি শুরু করছো, পড়ো তো, পড়ো পড়ো, কেউ দেখলে বাজে কথা। হাতটা দাও, হাতটা ধরি তারপর পড়ো। ঐশী কি করতেছো? আমি তোমার টিচার, টিচারের সাথে এসব করতে হয় না। তুমি আমি তোকে ভালোবাসি না, হাত ধরতেই পারি। প্লিজ একটু পড়াশোনায় মনোযোগ দাও, পড়ো। তুমি টিচার, আমি তোমাকে লাভ করি, আমি তোমার হাত ধরি। আচ্ছা ঠিক আছে, ভালো, কিন্তু পড়ো। আচ্ছা তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো? আমি তোমার টিচার, আমি কেন তোমাকে ভালোবাসবো? আচ্ছা তাহলে আমি পড়বো না, তোমার হাত আমি আবার ধরবো, আবার শুশুই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, পড়ো। শুনি নাই, জোরে বলো। তোরা আসতে বললো, আরো জোরে বলো। তুমি কি চাও এখন চিৎকার করে সবাইকে ডেকে এনে বলি আমি তোমাকে ভালোবাসি? প্লিজ পড়ো তো আবার প্লিজ। দেখো হাতাহাতি করো না, আরে কেউ দেখে ফেলে বাজে কথা বলবে। বাইং বুক ইজ এ ওয়ার্ড। স্যার কেমন আছেন? চিনছেন আমারে? আর আমি তো ঐশীর বড় ভাই, পরশুদিনই কানাডা থেকে আসছি। আচ্ছা ভালো আছেন? আপনার সঙ্গে অবশ্য কালকে দেখা হয় নাই। কালকে আমার ব্রেক ছিল। না, ব্রেক থাকা কিন্তু ভালো, কিন্তু মানে আমার বোনের যে রেজাল্ট দেখলাম, আপনি তো রেজাল্টে একদম রেকর্ড ব্রেক করে ফেলছেন, একদম রেকর্ড ব্রেকিং রেজাল্ট। মানে কেমনে পারলেন কোন তো এটা? থ্যাংক ইউ। মানে আমি অবাক, বুঝছেন? মানে এত ভালো রেজাল্ট, আমার বোনের মতো এত গাধা, এত ডাল একটা স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট আপনি কেমনে করাইলেন? আমি তো একদম আপ্লুত হয়ে গেছি। মানে আপনার মতো টিচার যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে মনে করেন যে বাংলাদেশে একদম গরু ছাগল টাইপের স্টুডেন্ট আর থাকতো না, তাই না? মানে এত কেমনে ভাই? ধন্যবাদ, দোয়া করবেন। মানে আপনাকে যত বলি, বুঝছেন, হ্যাঁ তত কম হবে। হ্যাঁ মানে আপনার মতো টিচার প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। হ্যাঁ থ্যাঙ্কস। হাসতেছেন কেন? জি মানে আপনি হাসছেন কেন? ওর ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, ওর রোল নাম্বার হচ্ছে 43, আপনি হাসতেছেন, লজ্জা করেন আপনার? এই রেজাল্ট। আগে ওর রোল নাম্বার ছিল 59, সেখান থেকে 43 হয়েছে। তার মানে কি, সে ইমপ্রুভ করছে, সামনে আরও ইমপ্রুভ করবে। আপনার কাছে ইমপ্রুভ মানে হচ্ছে 43। আপনি যে কি পড়ান সেটা আমার বোঝা হয়ে গেছে। তো আপনি কি শাসন টাসন করেন? মানে আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলছেন, আমার তো মনে হয় না যে আপনি শাসন টাসন করেন ওরে। একটু শাসন করেন তো দেখি। জি। আরে ভাই একটু শাসন করেন না, বলেন যে ঠিক মতো পড়াশোনা করো, বলেন। এই ঠিক মতো পড়াশোনা করো। হ্যাঁ কি বললেন? আমি শুনি নাই তো, আবার বলেন না। এই তুমি ঠিক মতো পড়াশোনা করো না কেন? দেখো না তোমার ভাই আমাকে অপমান করতেছে। আরে ভাই জোরে বলেন না যে মেয়ে ঠিক মতো পড়াশোনা করো, বলেন। এই মেয়ে ঠিক মতো পড়তে পারো না? তোমার রোল নাম্বার কিভাবে 43 হয়? এরপরে যদি 1 থেকে 3 মধ্যে না হয়, তারপরে কানটান ফাটাই ফেলো, বেয়াদব কোথাকার। সারাদিন ভূগোল নিয়ে কি করো? এই তুমি সাজগোজ করে পড়তে বসছো কেন? লিপস্টিক দাও কেন? ঠিক মতো এখানে পড়তে বসবা, ঠিক মতো পড়বা, কোনো রকম অন্য কোনো কিছু করা চলবে না এখানে। আর আমি কেন অন্যদের জন্য কথা শুনবো? আমি এখানে টাকা নেই পড়ানোর জন্য, ঠিক মতো পড়াশোনা করবা। আর অনেক মানুষ ভাবে যে টাকা নিলে বোধহয় সে কিনে ফেলে। টিচারকে কি কিনতে পারে কেউ? এইভাবে ব্যবহার করে কেউ? থাপ্পড় খাও একদম। কিন্তু এত জোরে তো বলি নাই আসলে। হ্যাঁ আপনার আসলে পরিমিতি বোধ একটু কম আছে, বুঝতে পেরেছেন? আপনি হয় নিচে নামেন, নাহলে উপরে উঠেন। আপনার তো টিচার হিসেবে একটা অবস্থান আছে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু শুধুমাত্র একজন হোম টিউটর, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ মনে রাখেন। পর কি হলো, তুমি কাঁদতেছো কেন? আমাকে বকা দিছো, পড়বো না। আরে তোমার ভাই বললো বলেই তো বকাটা দিলাম, প্লিজ পড়ো। বকা দিছো কেন? আরে আরে পড়া নাকি কোথায় যাও? পড়া শেষ করে যাও। ওই কি আশ্চর্য, দুইটা সিক নাকি? ঐশী, ঐশী, আরে কি হলো, কাঁদতেছো কেন?
শোনো না। তুমি আজকে আমাকে বকা দিছো, অনেক খারাপ খারাপ কথা বলছো। আচ্ছা আমি তো সত্যি সত্যি বকা দিয়ে দেই। শোনো কান্নাকাটি করতে হবে প্লিজ প্লিজ। না, তুমি আজকে আমার মেকআপ নিয়ে কথা বলছো। আমার মেকআপ নিয়ে কথা বললে অনেক রাগ হয়। আচ্ছা ঠিক আছে, শোনো মেকআপ নিয়ে আর কথা বলবো না। এরপরে তোমার যত খুশি তুমি মেকআপ দিয়ে আসবা। তুমি আমার সামনে পড়তে আসবা, আমি তোমার টিচার, অবশ্যই মেকআপ দিয়ে আসবা। একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে না? তুমি লিপস্টিক নিয়ে কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমি ভুল বলছি লিপস্টিক নিয়ে কথা। এই যে তাকো এদিকে, তোমার লিপস্টিকটা খুব সুন্দর লাগতেছে। এরপরে তুমি কি করবা জানো? তুমি সবুজ, হলুদ, নীল, খয়েরি, বেগুনি যা কালার আছে সব লিপস্টিক দিবা, ঠিক আছে? আমি তোমাকে এনে দিব। তোমাকে একটু ভালোবাসি, একটু না। তো সত্যি সত্যি আমি তোমাকে সত্যি না, তুমি মিথ্যা বলতেছো, তুমি একটু ভালোবাসো না। তোমাকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ। এটা আমি তোমাকে বলতাম, আমি ভাবছি তোমার সেমিস্টারটা শেষ হলে তারপর বলবো। এখনই বলে দিলাম আমি তোমাকে। সত্যি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে 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 বিয়ে করে ফেলো। কি বিয়ে করে ফেলো আমাকে। কি বলো তুমি এসব? প্রেম ভালোবাসা হোক তারপর বিয়ের কথা বলো। কেন? তুমি না মাত্র বললে তোমাকে ভালোবাসো। সেটা বলছি, কিন্তু বিয়ে মানে তোমার কি বিয়ের বয়স হয়েছে? আমার হয়েছে বিয়ের বয়স। তাহলে আমি পড়াশোনা কিচ্ছু করবো না, আমি সব ছেড়ে দিব। আজকে থেকে পড়াশোনা করবো না। তুমি যদি এসব উল্টা করো না, আমি কিন্তু পরে আসবো না। তাহলে আমি সুইসাইড করবো। কি বলো তুমি এসব? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ে করবো, যাও বিয়ে করবো। এখন খুশি তো? স্যার, হ্যাঁ মানে বিয়া পর্যন্ত চলে গেছে? না মানে আমি ঐশীকে বলছিলাম যে এখন যে অবস্থা, বিয়ের যে খরচ, বিয়ে করার কোনো দরকার নাই। বিয়ে করো না ঐশী, ঠিক আছে? মানে বিয়ে করার দরকার না এটা বলতেছিলেন? আমি তো শুনছি না, হ্যাঁ আমি এখানে দাঁড়ায়া সব শুনছি। আপনার মতো ছেলেদের আমার চেনা আছে। আপনার দেখা মাত্র আমার ডাউট হয়ে গেছে যে আপনার মতো ছেলেমেয়েরা কি জানেন গোল্ড ডিগার। আর আমি আপনার টিচার হয়ে স্টুডেন্টের সঙ্গে প্রেম করতে আসেন, আপনার তো কোনো ইথিক্সই নাই। ভাইয়া আপনি বোধহয় ভুল বুঝছেন। মানে মানে ওরকম কিছুই না, জাস্ট ওকে একটু বুঝাইতেছিলাম যে মানে। আপনি বুঝাইতেছিলেন? শোনেন, আমরা মানুষ দেখলে বুঝি, বুঝছেন? মানুষ চড়ায় খেয়ে আমরা। ভাইয়া ও একদম এরকম না ভাইয়া, তুমি ওনাকে এরকম বলতে পারো না। উনি অনেক ভালো একজন মানুষ। চুপ! যান দে, যা! ফাইজলামি শুরু করছিস তুই? তোরে আমি পরে দেখতেছি। যা, তোর সামনে ভাইয়া যা! আসলে ভাইয়া চুপ! আপনাকে আমি বাইন্দা পিটামো না বিচি চিপা দিয়ে মাইনা হলাম? হ্যাঁ, আপনি আমার চিনেন না। আপনি কি মনে করছেন? মনে করছেন যে বড় বাড়ি, হ্যাঁ ভাই তাকে বিদেশে, একটা প্রেম করলাম, মেয়েটা বোকাশোকা আছে, তারপর বিয়ে করে ফেলাম। বিয়েটা করলে কি হবে? বড় বাড়ির ল্যাংমাইরা একবার সব আমার। হ্যাঁ, আপনি আমাকে সিরিয়াসলি নেন নাই। আমি বিদেশ কিন্তু ঘুরতে যাই না। আমি দেশে থাকলে দেশে অনেক ক্ষতি হতো, সেজন্য চলে যেতে হয়েছে। হালকাভাবে নিয়েন না আমারে। আপনার সম্পর্কে আমি খোঁজখবর নিচ্ছি। হ্যাঁ আপনি ভালো স্টুডেন্ট, আপনার ফ্যামিলি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় নাই, নিয়ে নিব। এটা আমার জন্য 1-2 বিষয়। আপনার সঙ্গে আমার কথা হবে 1-to-1। বোন তো অ্যাডাল্ট হয়েছে, বিয়ে তো দিতেই হবে। অনেক পড়া ফেলাইছে, আর পড়াইতে আমার ভালো লাগতেছে না ভাই। তুই যান যান। সি 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 এমনে কট খায় মানুষ। হ্যাঁ, ছাত্রীর লগে মানুষ প্রেম করে কখনো? হ্যাঁ, তুমি তো তোমার ছাত্রছাত্রীর ব্যাপারে অনেক স্ট্রিক্ট ছিল, তুমি কেমনে এই কাহিনীটা ঘটাইলা? আরে প্রেম আইসা পড়ছে, হয়ে গেছে, হয়ে যায় না প্রেম? নিজের স্টুডেন্টের লগে কেমনে গড়টা যায়? এটা কেমনে হয়ে যায়? আর ভাই হইতেই পারে, তোর দেহস নাই। ও দেখতে খুব সুন্দর, মিষ্টি চেহারা, সুইট, কিউট, ইনোসেন্ট অনেক। তুমি তো একটা প্লে বয় ছিলা, এখন আর নাই। কেন বললাম? কারণ তোমার তো প্রেম হয় না,
কিন্তু প্রেম করতে গিয়ে তোমার প্রেম পড়ে যায়, প্রেম করতে গিয়ে তুমি পড়ে যাও, প্রেম করতে গিয়ে তোমরা দুজন একসময় অ্যাক্সিডেন্ট করো প্রেম লইয়া, এবং প্রেম তো আর হয় না। প্রেম হবে কিভাবে? ডেট করতে গেলে কি কি জানি জিগায়, বাজে বাজে কথা জিজ্ঞেস করে, এগুলো শুনতে ইচ্ছা করে। কিন্তু এই মেয়েটা ভালো আছে, ও কোনো বাজে কথা জিজ্ঞেস করে না। মানে তুমি কি এবার সিরিয়াস? হুদাই না তো? আরে হুদাই না, আমি সিরিয়াস, আমি প্রচুর সিরিয়াস। এবার সব কিছু বিবেচনা করে দেখলাম, যেহেতু মেয়ের পরিবার ভালো, মেয়ে দেখতে শুনতে মাশাল্লাহ বললা ঠিকঠাক, সব কিছু যেহেতু কিউট, তুমি প্রেমটা কইরো না। কি কস? ডিরেক্ট বিয়ে করে ফেলো। পারিবারিকভাবে প্রস্তাব পাঠাও, প্রস্তাব পাঠায় বিয়ে করে। মানে বিয়েটা করে ফেলবো মানে কি? আমার কি বিয়ের বয়স হয়েছে? কি বললা তুমি? তোমার বিয়ের বয়স নেই ভাই, আমার বিয়ার বয়স পার হয়ে গেছে, আমি ভিত্তে ভিত্তে ফিল করতেছি। তোমার তো বাচ্চার বাবার বয়স পার হয়ে গেছে, তোমার বিয়ে করা দরকার। তুই কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছিস আমার সাথে। খারাপ ব্যবহার করতেছি না, আমি তোমার রিয়েলিটি বলতেছি, বুঝো নাই? তোমার ইমিডিয়েট বিয়ে করা দরকার। তুমি যে ফ্যামিলি সহ তোমার ওই ভাই যাও, গিয়ে প্রস্তাব দিয়া তারপর বিয়ে শাদী করে লাও। সবই ঠিক ছিল, প্রেমটা হইতেছে এর মধ্যে আর বাইক ঢুকে গেল। আমি বুঝলাম না তার কানাডা থেকে কেন আসতে হবে এখন দেশে। পরে আয়, প্রেমটা করি কয়েকদিন। ভালো হয়েছে তো ভাই ঢুকে গেছে, বুঝো নাই? তোমার লাইফে প্রেম ব্যাপারটাই করতেছে না, বুঝো নাই? প্রেম ব্যাপারটা কাট করার লেগে আর ভাই এসে। ভাই ওর ভাইয়ের অ্যাটিটিউড কথাবার্তাও কিন্তু ভাল লাগে নাই, কিরকম যেন একটু ভেজাল আছে। তুমি এমন চিন্তা করছো ওর ভাই না তো। তুমি যখন বিয়ে করে লইবা তখন তো তোমার সমুন্দি হয়ে যাবো। তুমি সমুন্দি বোনের জামাই সম্পর্কে তুমি অন্য চিন্তা করো। তুমি বিয়েটা যখন করবা তখন তোমার হলুদের নাচ মুখ গামো আমো। ভাই সম্পর্কটা হইতে দে, বিয়েটা করি, তারপরে নাচ গান কর। আগে থেকেই তো শুরু করে দিছ অ্যাডভান্স। স্বপ্ন দেখ খেলায় ব্রেন, বুঝো না? এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ভালো রেজাল্ট। এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস, ভালো রেজাল্ট। ক্লাস 6-এ যখন পড়ো, না ক্লাস 6-এরটা না বলি, কারণ তখন তো ছোটো ছিলাম, ওই বয়সে আসলে প্রেম টেম বলে কিছু হয় না। ক্লাস 8-এ যখন পড়ো তখন তুমি প্রথম প্রেম করো না? আমি কি ঠিক বলতেছি? আচ্ছা, তার মানে আমি ঠিক মতোই আগাইতেছি। তো ক্লাস 8-এ যখন তুমি প্রেম করলা, সেটা মনে করো 3 মাস করলা, তারপর প্রেমটা ভেঙে গেল। তারপর ক্লাস 12-এ ম্যাডামকে ফুল দিতে গেছিলাম, ম্যাডাম দিছে একটা থাপ্পড়। তারপর ইউনিভার্সিটিতে উঠলা, ওঠার পর আরেকটা প্রেম করলা, ওইটার মেয়াদও হচ্ছে 3 মাস। তারপরে একটা, তারপরে আরেকটা, তারপর হলো আরেকটা, মানে একটার পর একটা তুমি প্রেম করতে থাকলা। হ্যাঁ, কিন্তু তোমার প্রেমের মধ্যে কি যে একটা গিরিঙ্গি লাগে, মানে তুমি বেশি দূর আগাইতে পারো না। মানে টেস্ট পেস্ট খেয়া প্রেমটা মনে করে নষ্ট হয়ে যায়। মানে বিষয়টা কি বলো তো, তোমার ঝামেলা কি? এই পুরনো কাশন দিয়ে আসলে ঘাইটা লাভ নাই। আমি আমার বোনের কথাই আসি। আমার বোন ছোট মানুষ, তোমার ভালোবাসে। আমি বুঝি এই বয়সে ইমোশনটা কাজ করে, থাকতেই পারে। আচ্ছা মনে করো আমার বোনের এই ভালোবাসাটাকে আমি প্রশ্রয় দিলাম, তাহলে কি হবে? খেলা করবা আমার বোনটাকে নিয়ে? মানে তোমার প্ল্যানটা কি? মানে এই যে সহায় সম্পত্তি সব কিছু হাতিয়ে নেয়া, এমন কিছু? দেখেন ভাইয়া, ছাত্রী হিসেবে বসে গিয়ে আমার ভালোই লাগে। অন্যরকমভাবে যে ভালো লাগে না তা না, ভালো লাগে। বাট আপনি যেসব কথা বলছেন এগুলো ঠিক না, আমার কোনো লোভ নেই। আচ্ছা তোমার মা নাকি অনেকদিন ধরে অসুস্থ, কী হয়েছে বলো তো? মানে একটা ভালো ডাক্তার দেখাও, ডাক্তারটা দেখায়া ওনাকে সুস্থ করে তোলো। হ্যাঁ, ডক্টর দেখাচ্ছি। উনি যতটা না শারীরিকভাবে অসুস্থ, তার চেয়ে বেশি মানসিকভাবে অসুস্থ, মেন্টালি ট্রমাটাইজড। তা তোমার বাপের বিষয়টা কি বলো তো আমার? মানে তোমার এক এক জায়গায় না এক এক নাম। মানে তোমার বাবার সার্টিফিকেট একটা নাম, জন্ম নিবন্ধনে আর একটা নাম, পাসপোর্টে আর একটা নাম। কেমনে পারো? মানে এই যে জোচ্চুরিটা তুমি করলা,
কিভাবে করে যাচ্ছ এটা তুমি? তোমার তো নাগরিক সুবিধে পাওয়ার কথা না দেশে। মানে কি তোমার ধান্দাটা কি? আমার কোনো ধান্দা নেই। তোর মারে কতজন বাপে খবরদার আমার মার এ নিয়ে একটা বাজে কথা বলবি না। তুই কে, কার ভাই, কোত্থেকে আসছো যেগুলো আমি গুনবো না। গাইরা ফেলাম একদম। আপনি সব জানেন না? হ্যাঁ, আপনি সব জেনে শুনে আমাকে হার্ট করতেছেন কেন? কেন? আমি আসবো না আপনার বোনের কাছে। প্রবলেম সলভ তো। আপনার বোনকে আপনি আটকায়েন যাতে আমার কাছে সে না আসে। আর একটা রিকোয়েস্ট থাকবে মানুষ হিসেবে, এই যে কথাগুলো তো আপনি জানেন, এটা প্লিজ প্লিজ এই কথাগুলো কাউকে বলবেন না প্লিজ। এটা আমার খুব হার্ট করে। এই কি ব্যাপার, সমস্যা কি তোমার? আর ইউ ক্রেজি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি তোমার ফোন ধরতেছি না, তারপর তুমি ফোন দিতেছো কেন বারবার? বুঝতে পারতেছো না তুমি? আই এম ইগনোরিং ইউ। বুঝতেছো কিছু? ফোন দিচ্ছ কেন তুমি আমাকে বারবার? তোর ভাইয়া কিছু বলে নাই তোমাকে? ভাইয়া বলছে তুমি আমাকে আর পড়াতে আসবে না আর তোমার সাথে যোগাযোগ অফ রাখতে, কিন্তু তুমি কেন আমাকে ইগনোর করতেছো? আমার কি দোষ? আমি কি করছি সেটা বলো আমাকে। তোমার ভাইয়া তোমাকে কিছু বলে নাই? না, ভাইয়া কিছু বলে নাই, কিচ্ছু বলে নাই, তাই আমি তোমাকে ফোন দিচ্ছি বারবার। প্লিজ বলো কি দোষ আমার? তুমি আমাকে ভালো না বাসো, আমি তো তোমাকে ভালোবাসি, বলো। ঐশী, প্রত্যেকটা মানুষের জীবনে একটা হিডেন স্টোরি থাকে, আমারও আছে। আমি আমার স্টোরি কারোর সাথে শেয়ার করতে চাই না। আমি শুনতে চাই তোমার হিডেন স্টোরি, আমি কাউকে বলবো না, আই প্রমিস আমি আর কাউকে বলবো না। ঐশী প্লিজ, আমি তোমাকে বলতে চাই না। তুমি আমাকে বিলিভ করো, আমি কাউকে বলবো না। আমি শুধু এইটুকু জানতে চাই যে আমার দোষটা কি, কেন তুমি এরকম করতেছো? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে না ভালোবাসো। তুমি প্লিজ আমাকে বলো কি এমন? My mother was a prostitute. হ্যাঁ, ঠিকই শুনছো তুমি। আমার মায়ের জন্মের সময় আমার নানা মারা যায়। এরপর আমার নানি অনেক কষ্টে, অনেক অভাবের মধ্যে আমার মাকে বড় করতে থাকে। আর আমার মায়েরও ভাগ্য, মায়ের যখন বয়স 12-13 তখন আমার নানিও মারা যায়। ছোট একটা মেয়ে এই সমাজে একা কিভাবে থাকবে কিছুই বুঝতেছিল না। ঠিক সেই সময় মায়ের একটা দুঃসম্পর্কের মামা এসে বলে কি, মা আমি তো তোর বাবার মতো, তুই আমার কাছে থাকবি, আমি তোকে মেয়ের মতো মানুষ করব। আমার মা তো সরল মনে সেই মামার কাছে চলে যায়। আর সেই মামা আমার মাকে নিয়ে একটা ব্রথের বিধি করে দেয়। ছোট একটা মেয়ে ব্রথের মধ্যে কোনোভাবে থাকতে চাচ্ছিল না, কিন্তু সে যে পালিয়ে আসবে সেই উপায়ও তার কাছে ছিল না। বাধ্য হয়ে এই প্রফেশনটা মেনে নিতে হয়, আর কি করবে। এরপর চলতে থাকে বছরের পর বছর, দিনের পর দিন। হঠাৎ একটা সময় আমার মা ফিল করে কি তার পেটে একটা বাচ্চা আসছে, এবং এই বাচ্চাকে সে কোনোভাবে নষ্ট করবে না, এই বাচ্চাটাকে সে পৃথিবীর মুখ দেখাবে। কিন্তু তার ভয় ছিল ব্রথেলে হয়তো সেটা সম্ভব না, এই জন্য অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে আসছে। পালিয়ে আসার পরে তারপর অনেকে স্ট্রাগল করে চড়াই উচ্চাই পার করে একটা শিশুর জন্ম হয়, আর সেই শিশুটা আমি। আমার মা আমাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য অনেক কষ্ট করছে, জন্মের পর অনেক কষ্ট করে আমাকে আস্তে আস্তে বড় করছে। আর এই সমাজ, আমি যেখানে গেছি সেখানে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম। কেন?
কেন আমার ফাদার্স নেম লাগবে কেন? আমি কি আমার মায়ের পরিচয়ে বড় হইতে পারি নাই? যখন যেখানে গেছি সেখানে জিজ্ঞেস করছে আমার বাবাকে, আমার বাবা কি করেন। যে ফর্ম ফিল আপ করতে গেছি সেখানে বাবার নাম লিখতে হবে কেন? সব জায়গায় কেন বাবার নাম লাগবে? আমি তো জানি না আমার বাবা কে। আমার মতো যারা জানে না তার বাবা কে, বাবার নাম কি, সে কি লিখবে সেখানে? তার তো কোনো অপশন নাই। তাকে বারবার জিজ্ঞেস করবে, বারবার অপমানিত হইতে হবে, তাই তো? কেমন সিস্টেম এটা? এটা কেমন অসভ্য সিস্টেম এই সমাজের? আমিও লিখছি। আমি যখন যেটা পাইছি সেখানে এক একটা বাবার নাম লিখছি, কারণ আমি চাই নাই আমার বাবার নাম একটা থাকবে, সেই বাবার একটা নামে আমি একটা বাবা অবয়ব চিন্তা করব। আমার বাবা লম্বা নাকি বেটে, ফর্সা নাকি কালো, আমি চিন্তা করতে চাই নাই। আমি ভাবতেই চাই নাই বাবা নামের কেউ ছিল আমার লাইফে। আমি আমার মাকেও জিজ্ঞেস করি নাই যে আমার বাবা কে, কেমন ছিল, কারণ আমার মা কষ্ট পাবে। হয়তো আমার মা নিজেও জানে না আমার বাবাকে। আমার লাইফে হয়তো কখনো স্থায়ীভাবে কোনো পার্টনার হবে না, এটা আমি বুঝে গেছি। শুধু এই কারণটার জন্য। দরকার নেই আসলে। আমার লাইফে আমার মা আছে, আমার আর কিচ্ছু লাগবে না, কারণ আমি আমার মায়ের সন্তান। আমার মাকে নিয়ে আমি গর্বিত। আমার মা একজন যোদ্ধা, আমি আমার মাকে ভালোবাসি। দেখো ঐশী, আমার সাথে জড়ায় তোমার জীবনটা নষ্ট করো না। ইউ হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার। ভালো থেকো। কিরে মারু, কি হয়েছে বাবা? পার কাছে বসেছিস কেন বাবা? কাঁদতেছিস কেন বাবা? কি হয়েছে? এই মারু, কাঁদতেছিস কেন? কিছু হয় নাই মা, তুমি মন খারাপ করো না। আমি কষ্টে কাঁদতেছি না, আনন্দে কাঁদতেছি। আজকে আমার খুব ভালো লাগতেছে মা, মনে খুব শান্তি লাগতেছে। আমার মা আছে আমার কাছে, মনে হচ্ছে আমার জান্নাত আছে আমার কাছে। প্রত্যেক দিন এরকম কান্না আসে না মা। আজকে আমার কাঁদতে ইচ্ছে করছে, আমার কাঁদতে দাও। তুমি শুয়ে থাকো মা, তুমি শুয়ে থাকো, আমি একটু তোমার পায়ের কাছে কাঁদি। শুয়ে